তাহলে আমরা কালকে পড়েছিলাম আপনার ইসিমটা লিঙ্গের বিবেচনায় দুই প্রকার, মুজাক্কার মুজাক্কার বলা হয় যার মধ্যে আলামতে তানিস পাওয়া যাবে না, আর মুয়ান্নাস হচ্ছে যার মধ্যে আলামতে তানিস পাওয়া যাবে। আর আলামতে তানিস কয়টা? এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার, চার নাম্বার তাই মুকদ্দারা হওয়া মানে উচ্চতা হওয়া। ঠিক আছে, এগুলো তো বোঝা গেছে। আজকে আমরা নতুন পরে যাব। আসেন, বেদন কে মুয়ান্নাস বারদু কিসিম আছে, হাকিকি ওয়া লফজি। হাকিকি ওয়া লফজি, বেদন তুমি জেনে রেখো কে যে মুয়ান্নাস বারদু কিসিম আছে। মুয়ান্নাস বার মানে উপর, দু মানে দুই, কিসিম মানে প্রকার, আসমানি হয়। মুয়ান্নাস দুই প্রকার উপর হয়, হাকিকি ওয়া লফজি। মুয়ান্নাস হাকিকি, মুয়ান্নাসে লফজি। মুয়ান্নাস হাকিকি কি জিনিস, লফজি কি জিনিস, আপনাদেরকে আমি একটু হালকা করে বলি। দেখেন, কিছু মুয়ান্নাস আছে যেগুলোর বিপরীতে প্রাণীবাচক পুরুষ রয়েছে। যেমন নাকাতুন, উটনি, এটা মুয়ান্নাস, তার বিপরীতে জামালুন, উট রয়েছে। তাহলে নাকাতুন এটা মুয়ান্নাস কিনা? তার বিপরীতে জামালুন হাইওয়ান, প্রাণী, এমত অবস্থা পুরুষ জামালুন আছে কিনা? হাইওয়ানে মুজাক্কার, প্রাণীবাচক পুরুষ আছে। সেই কারণে নাকাতুন হচ্ছে মুয়ান্নাসে হাকিকি। আর যে মুয়ান্নাসের বিপরীতে আপনার হাইওয়ানে মুজাক্কার থাকবে না, নাই, সেই মুয়ান্নাস হচ্ছে মুয়ান্নাসে লফজি। যেমন কুওয়াতুন, শক্তি। শক্তি কি আবার এখানে মুয়ান্নাস মুজাক্কার আছে? নাই। মনে হয় মহিলা শক্তি, পুরুষ শক্তি এরকম বোঝায়? তাহলে কুওয়াতুনের বিপরীতে হাইওয়ানে মুজাক্কার নাই। তারপর আপনার জুলমাতুন, অন্ধকার, তার বিপরীতে হাইওয়ানে মুজাক্কার নাই, প্রাণীবাচক পুরুষ নাই। সেই কারণে এগুলো আবার হচ্ছে মুয়ান্নাসে লফজি, মুয়ান্নাসে লফজি। তাহলে মুয়ান্নাস দুই এতেবারে দুই প্রকার। আসেন, বেদনকে তুমি জেনে রেখো যে মুয়ান্নাস বারদু কিসিম আছে। মুয়ান্নাস দুই প্রকার উপর হয়, হাকিকি ওয়া লফজি। হাকিকি ওয়া লফজি, হাকিকি অন আস। মুয়ান্নাস হাকিকি অন মানে উহা, আস মানে হয়, কে মানে যা বা কে মানে যে। তাহলে মুয়ান্নাস হাকিকি অন আস, মুয়ান্নাস হাকিকি উহা হয়, কে মানে যে। বে এজয়ে উ, বে এজয়ে উ, তাহলে বে নিচে যেখানে দিয়েছে বুঝছেন নি? কারণ এজ একটা শব্দ, এজ মানে বিপরীত, বে এটা অতিরিক্ত আসছে। তো ইসি ফার্সি ভাষায় এসএমএস শুরুতে বে আসলে কি দিতে হয়? জির হয়। আচ্ছা, তাই দেখো, খেয়াল করো। আবার এটা একটা শব্দ মনে করলে হবে না, তখন বজায় পড়ে ফেলবা বসাদের মতো। বিষয়টা বুঝে গেছে? দেখো, মুয়ান্নাস হাকিকি অনাস, মুয়ান্নাস হাকিকি ওহা হয়, কে বে এজয়ে উ, কে মানে যে। এখানে উ পাইছেন একটা, উ অর্থ তার, ওটা হচ্ছে জমির, জমিরে মুনফাসিল ফার্সি ভাষায় কয়টা? ছয়টা। উ অনহ তু সুমামান, আর মুত্তাসিল কয়টা? ছয়টা। শিন শন তা তন মিম মন। আচ্ছা, কে মানে যে, উ মানে তার, যে আর তার মিলে যার। বে এজয়ে মানে বিপরীতে। মুয়ান্নাস হাকিকি হচ্ছে ওহা হয় যার বিপরীতে, যার বিপরীতে। হাইওয়ানে মুজাক্কার বসাত, হাইওয়ান মানে প্রাণী, প্রাণীবাচক, মুজাক্কার মানে পুরুষ, বসাত মানে হবে যার বিপরীতে প্রাণীবাচক পুরুষ থাকবে বা প্রাণীবাচক পুরুষ হবে, সেটা হচ্ছে মুয়ান্নাসে হাকিকি। বুঝাচ্ছে? চুন যেমন ইমরা বা ইমরাতুন, এটার বিপরীতে ইমরাতু একজন মহিলা, তার বিপরীতে হাইওয়ানে মুজাক্কার আছে, সেটা কি? কে বে এজয়ে উ, যার বিপরীতে হাইওয়ানে মুজাক্কার হচ্ছে রজুলুন আস। রজুলুন আস কি আছে রে তামিম? ওই আসমানি আছে আর কি, হ্যাঁ বা হয়। তাহলে না, এই ইমরাতুন এটা মুয়ান্নাস, তার বিপরীতে হাইওয়ানে মুজাক্কার রজুলুন আছে কিনা? আছে। আপনারা বলেন ইমরাতুনটা মুয়ান্নাস হাকিকি না লফজি? হাকিকি। তার বিপরীতে কি আছে? হাইওয়ানে মুজাক্কার রয়েছে। ওয়া নাকাতুন, আরেকটা উদাহরণ হচ্ছে কি রে? নাকাতুন। নাকাতুন অর্থ হচ্ছে উটনি। নাকাতুন অর্থ কি রে? উটনি। বলতেছে উটনি, এটাও মুয়ান্নাস হাকিকি। কারণ কি? কারণ কে বে এজয়ে উ, কারণ কে মানে যে, বে এজয়ে মানে বিপরীতে, উ মানে তার, কে মানে যে, উ মানে তার, যে আর তার মিলে যার। যার বিপরীতে জামালুন আস, কি আছে? এদিকে নাকাতুনের বিপরীতে জামালুন আছে, অর্থাৎ নাকাতুন এটা মুয়ান্নাস হাকিকি, কারণ এটার বিপরীতে হাইওয়ানে মুজাক্কার জামালুন রয়েছে, উটনির বিপরীতে উট রয়েছে। ক্লিয়ার না একদম? এরপর আসেন, ওয়া লফজি অনাস, মুয়ান্নাসে লফজি উহা হয়, কে বে এজয়ে উ, কে মানে যে, বে এজয়ে মানে বিপরীতে, উ মানে তার, কে মানে যে, উ মানে তার, যে আর তার মিলে যার। বে এজয়ে মানে বিপরীতে, যার বিপরীতে হাইওয়ানে মুজাক্কার না বসাত, যার বিপরীতে হাইওয়ানে মুজাক্কার প্রাণীবাচক পুরুষ থাকবে না, সেটা হচ্ছে মুয়ান্নাসে লফজি। চুন যেমন জুলমাতুন, কুওয়াতুন। জুলমাতুন অন্ধকার, এটা বিপরীতে আবার হাইওয়ান মুজাক্কার আছে? প্রাণীবাচক পুরুষ আছে? কুওয়াতুন শক্তি,
তার বিপরীতে হাইওয়ান মুজাক্কার আছে? তাই এই দুটো হচ্ছে মুয়ান্নাসে লফজি। বুঝা গেছে? এরপর আসেন কোথায়, এটা আপনি ফার্সিতে পাবেন, ঠিক আছে? এটা ফার্সি কায়দা আসতে সামনে। দেখেন বেদন কে এসএম বর্ষে সেনফ আস, বেদন কে এসএম বর্ষে সেনফ আস, বেদন কে তুমি জেনে রেখো যে এসএম বর্ষে সেনফ আস। আমি আগে বলেছি ইসিম বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্ন প্রকার। কেউ যদি আপনাকে এসে জিজ্ঞেস করে হুজুর ইসিম কয় প্রকার, তার মতো পাগল আর নাই। কারণ কোন আয়াতে পারে সেটা বলতে হবে তো। ওর প্রশ্ন দ্বারা বোঝাচ্ছে সে তাহলে কি ইসিমের প্রকার একটা পড়ছে দেয়, আরগুলা পড়ে নাই। তাহলে এবার ভিন্ন, বিবেচনা ভিন্ন। এখন পড়তে যাচ্ছে আমরা বচন আদদের বিবেচনায়, সংখ্যার বিবেচনায় ইসিম তিন প্রকার, ওয়াহেদ, তাসনিয়া, জামা। আচ্ছা দেখো, বেদন কে তুমি জেনে, বেদন তুমি জেনে রেখো, কে হচ্ছে ইসমে মৌসুল ফার্সি ভাষা, ঠিক আছে? অনেক সময় তাফসীরের জন্য আসে। বেদন কি তুমি জেনে রেখো যে এসএম বারসে সেনফ আস, এসএম মানে ইসিম, বার মানে উপর, সে মানে তিন, কিসি মানে প্রকার, সেনফ মানে প্রকার, এগুলো কালকে বলছি। আস মানে হয়। ইসিম কয় প্রকার বল হয়? এটা আদদের বিবেচনায়। এক নাম্বার ওয়াহেদ, দুই নাম্বার মুসান্না, তিন নাম্বার মজমু। ওয়াহেদ মানে এক বচন, মুসান্না মানে যাকে দিন, এখানে তাসনিয়া বলা নাই। মুসান্না মানে যাকে দ্বিবচন করা হয়েছে, মজমু মানে যাকে জমা করা হয়েছে। কারণ তাসনিয়াটা আগে ওয়াহেদ ছিল কিনা, আলিফ নুন যুক্ত করে কি করছি দেয় রজুলুন ওয়াহিদ কিনা, রজুলানে আলিফ নুন যুক্ত করার দ্বারা আমি তাকে কি বানাইছি? তো রজুলানে কি আগে থেকে তোহা রজুলানে কি আগে থেকে ওয়াহিদ ছিল? আলিফ নুন যুক্ত করে কি করছি আমি? তাই এটা তাসনিয়া আগে থেকে ছিল নাকি করা হয়েছে, বানানো হয়েছে? তাই এখানে মুসান্না বলছে যাকে দ্বিবচন করা হয়েছে। তারপরে জমাটাকে আগে থেকে জমা ছিল নাকি ওয়ানুন বা ইয়ানুন, মুসলিমুন থেকে মুসলিমুনা ওয়ানুন লাগাইছি, বা মুসলিমিনা ইয়ানুন লাগাইছি। ওয়ানুন বা ইয়ানুন যুক্ত করার পর এটা জমা হয়েছে, তা আগে থেকে জমা ছিল। তাই এখানে বলেছে মজমু, যাকে জমা করা হয়েছে। এখন ক্লিয়ার হয় বিষয়টা? হ্যাঁ, বুঝছেন এখন? বুঝছেন বিষয়টা? বুঝছেন এখন? আচ্ছা দেখেন, এসএম ভার্সেস সেন আস, এসএম তিন প্রকার উপর হয়। এসএম কয় প্রকার হয়? তিন প্রকার উপর হয়। ওয়াহেদ, মুসান্না, মজমু। ওয়াহেদ, মুসান্না, মজমু। অর্থাৎ এক বচন, দ্বিবচন, বহুবচন। ওয়াহেদ, তাসনিয়া, জমা। যদি এখানে ওনারা উনি এভাবে বলার কারণ কি, তাসনিয়া বলে শুধু বুঝায় দ্বিবচন, জমা বলে শুধু বহুবচন। এখানে আরো সুন্দর করে বলতেছে যে ওই মুসান্না, যে ওই দ্বিবচন যাকে দ্বিবচন বানানো হয়েছে, আগে থেকে জমা ছিল, তাসনিয়া ছিল। রজুলানে মূলত কি, রজুলানের আসল কি, রজুলুন। বুঝা গেছে? আচ্ছা দেখেন, এরপর দেখেন ওয়াহেদের পরিচয় দিচ্ছে, খুব খেয়াল করবেন, ভালো করে খেয়াল করেন। ওয়াহেদ অনাস কে দালালাত কুনাত বর ইয়ে কে। ওয়াহেদ অনাস, ওয়াহেদ উহা হয়, কে মানে যেটা বা যা, দালালাত কুনাত নির্দেশ করে, বুঝাই। দালাত মানে নির্দেশ, কুনাত মানে করে, কারদান করনা, কুনাত মাসদার, ঠিক আছে, করা। অর্থাৎ ওয়াহেদ অনাস, ওয়াহেদ উহা হয়, কে দালালাত কুনাত, দালালাত কুনাত যেটা বুঝাবে, যেটা নির্দেশ করবে, বর ইয়ে কে কয়টির উপর? একটির উপর। বর মানে উপর, ইয়ে কে মানে একটি। চুন এটা আমরা জানি, এটা আমরা ছোটকাল থেকে পড়তেছি। একের উপর বুঝলে এটা কি? ওয়াহেদ। চুন যেমন রজুল, যেমন কি রে রজুল বলবো না রজুল, কারণ যখন শব্দটা বাক্যের মধ্যে ব্যবহার হবে তখন আরাব দিব, আর একলা থাকলে তখন মমনি আলাস রজুল, ঠিক আছে? আচ্ছা এখন রজুল দ্বারা কয়জনকে বোঝাচ্ছে? পুরুষ, এটাকে বোঝাচ্ছে। এটা ওয়াহেদ না, একজন পুরুষ, একটা অর্থের উপর বোঝাচ্ছে। ওয়া মুসান্না, তাসনিয়া কাকে বলতেছে দেখেন, ওয়া মুসান্না অনাস, মুসান্না হচ্ছে উহা হয়, কে দালালাত কুনাত যেটা নির্দেশ করবে, বুঝাবে, বারদু কয়ের উপর? দুইয়ের উপর। তাহলে দুইয়ের উপর মানে 2.1 বুঝাইলে ওটাও কিন্তু তাসনিয়া, এরকম নাই দুইয়ের মত দুই বুঝাবে শুধু। আচ্ছা এখানে খেয়াল করতে হবে। তাহলে দেখো ওয়াহেদ মানে এক বুঝাবে, তাসনিয়া মানে দুইয়ে বুঝাবে। এখন বুঝছো বিষয়টা? আচ্ছা দেখো, ওয়া মুসান্না অনাস, তাসনিয়া উহা হয়, কে দালালাত কুনাত যেটা নির্দেশ করবে, বারদু দুইয়ের উপর, কয়ের উপর? দুইয়ের উপর। কারণ কি? এটা দুই, রজুল মানে একজন, আবার দুই কেন হয়ে যায়? এটা কোন কারণে দুইয়ের উপর বুঝাই? বেসবাবে অন কে, ওই কারণে, কে মানে যে, বেসবাব মানে কারণ, অন মানে ওই, বেসবাবে অন ওই কারণে, কে মানে যে, অনটা হচ্ছে ইসমি ইশারা লিল বাঈদ। বেসবাবে অন ওই কারণে, কে যে, আলেফ ইয়ে মা কাবাল মফতু, যে ওয়াহেদের সাথে আলিফ ইয়া অথবা ইয়া এ মা কাবাল মফতু, এমন ইয়া মা কাবাল মফতু, এমন আলিফ এমন ইয়া
মা কবলে মুফতু যে আলিফ এমন যে ইয়ারে কি আছে ওয়া নুনে মকসুরে এ তসনিয়া নুনের নিচে কি হয় ইয়াফ আলানে রজুলানে আর জমা নুনের নিচে যেমন মুসলিমুনা। আচ্ছা বলতেছে তসনিয়ার উপর কেন তসনিয়াটা দুইয়ের উপর কেন বুঝাই বেসবাবে অনকে ওই কারণে যে আলিফ ইয়া এ মা কবল মুফতু আলিফ মানে এমন আলিফ ইয়া মানে অথবা ইয়া মানে ইয়া এমন আলিফ এমন ইয়া মা কবলে মুফতু যে আলিফ অথবা যে ইয়ারে কি হবে এবং ওয়া নুনে মকসুরে এবং এমন নুন যে নুনটা হচ্ছে মকসুরে কি যুক্ত জের যুক্ত নুন বে অখারাস বে মানে সাথে অখের মানে শেষ সিন মানে তার অর্থাৎ ওই তসনিয়ার সাথে তসনিয়ার শেষের সাথে তসনিয়ার বে অখারাস অখের অখারাস এটা ররফ জর কেন দিচ্ছি কারণ সিনটা জয়ের মুত্তাসিল তারা কি দিয়ে পড়তে হয় হ্যাঁ বে অখারাস এবং তার শেষে জের যুক্ত নুন পে বন্দাত পে যুক্ত হবে কি হবে বা পে বন্দাত যুক্ত হওয়ার কারণে খেয়াল করেন বলতেছে তসনিয়াটা দুইয়ের উপর কেন বোঝায় কারণ তার শেষে রজুলুন তার শেষে হয়তো তুমি তসনিয়া বলে দিবাই করতে পারো রজু লানে বলো তো কি যুক্ত করছো আলিফার কিংবা রজুলাই নেই তোমরা কোনো হালত পড়ছো সবাই পড়ো না জানেন না অন্য পড়াচ্ছ তারা পড়ছো আর কি হালত আসবে হালতের মধ্যে হালতের রফা আছে একটা হালতের নসব জ্বর আছে হালতের রফাতে তসনিয়া আলিফ দ্বারা আলিফ নুন দ্বারা হয় আলিফ দ্বারা হয় আর নসব জ্বর ইয়া দ্বারা হয় তো তসনিয়া দুইভাবে হয় হয়তো রফাতে হবে না হয় নসব জ্বর অবস্থা হবে তো দেখো তো তসনিয়াটা হয়তো আমরা আলিফ নুন যুক্ত অবস্থায় পাবো অথবা কি নুন যুক্ত অবস্থায় তবে দুই অবস্থার মধ্যে তসনিয়া নুন সবসময় কি হবে মাথায় রাখবেন তসনিয়ার নুন সবসময় জের আর জমার নুন সবসময় জবর তসনিয়ার নুন সবসময় কি রে জের আর জমার নুন সবসময় কেন জের হয় জবর হয় এগুলো কিন্তু আমরা মিজান আলোচনা হয়েছে। আচ্ছা তাহলে রজুলানে রজুলাইনে একটা হচ্ছে রজুলান একটা কি রজু আচ্ছা এটা মূলত রজুলুন ওয়াহিদ ছিল কিনা কিন্তু আলিফ নুন অথবা ইয়া নুন এমন আলিফ এমন ইয়া যে আলিফ অথবা ইয়ারা কি আছে জবর আছে কিনা এমন অবস্থায় শেষে জের যুক্ত নুন যুক্ত হয়েছে কিনা সেই কারণে কতর উপর দালাত করতেছে কতর উপরে বুঝাচ্ছে এবার বিষয়টা এবার ধরো ওয়া মুসান্না অনাস তসনিয়া ওয়া হয় মুসান্না ওয়া হয় কে দালালত কোনা যেটা বুঝাবে বার দুইয়ের উপর বেসবাবে অন কে ওই কারণে কে যে আলিফ ইয়া এ মা কবল মুফতু আলিফ অথবা এমন ইয়া এমন আলিফ এমন ইয়া যে আলিফ অথবা ইয়ার আগে মা কবলে মুফতু যে আলিফ অথবা ইয়ারা কি আছে মুফতু মানে জবর যুক্ত হবে এর আগে ওয়া নুনে মকসুর এবং জের যুক্ত নুন বে অখারাস তার শেষে ওই সিমটার পে বান্দাত কি হবে এই যুক্ত হওয়ার কারণে এই তসনিয়াটা কয়ের উপর দালাত করে সর বোঝা গেছে চুন যেমন রজুলানে রজুলাইনে দেখেন তো রজুলানে আলিফ আছে কিনা যে আলিফের আগে মুফতু আছে কিনা রজুলাইনে ইয়া আছে কিনা যে ইয়ার আগে মুফতু আছে কিনা এবং শেষে নুন জের যুক্ত নুন আছে কিনা এগুলো কত উপর দালাত করবে বুঝাচ্ছে তো এরপর দেখেন ওয়া মাজমু এখন কার পরিচয় দেখেন ওয়া মাজমু মানে জমা মজমু অনাস জমা উহা হয় বা যাকে জমা করা হয় এক কথা জমা বলো না জমা উহা হয় কে দালালাত কোনাত যেটা নির্দেশ করবে বুঝাবে বার 20 আসদু সাব আসদু বেসবাবে অন কে তাগায়ুরি দার ওয়াহিদ कर दे बशांत लफजान चुन रिजालुन या तकदीरान चुन ফুলকুন নতুন কথা আসছে একটা দেখেন বলতেছে মাজমু অনাস জামা উহা হয় খে দালালত কোনা যেটা বুঝাবে এই মিজান বুঝতেছেন সহজভাবে বুঝতেছেন তো আচ্ছা জামা উহা হয় যেটা দালালত কোনা নির্দেশ করবে বুঝাবে বর 20 বর মানে উপর 20 মানে বেশি আসমানি থেকে 2 মানে 2 কত থেকে বেশি বুঝাবে তাহলে 2.1 হলে এটা কি হতো জমা হয়ে যাবে আর 2 এর উপরে বুঝালে এটা কি আবার 3 থেকে না 2 এর উপরে এটা বলছে না 2 থেকে যেটা বেশি বুঝাবে এটাই কি জমা মাথায় থাকবে সবার আচ্ছা এরপর দেখেন সবাবে অনকে ওই কারণে যে তাগায়ুরে কোনো পরিবর্তন দার ওয়াহিদ কিসের মধ্যে কারদে বসান করা হবে দেখো তো ওয়াহিদের এটা কি ওয়াহিদের মধ্যে আমরা পরিবর্তন করি নাই তাই এটা জমার পর বুঝাচ্ছে না তারপর দেখো রজুলুন থেকে কথা বলেন আলিফ দ্বারা একটা পরিবর্তন হয়েছে না তাহলে ওয়াহিদের মধ্যে কোন একটা পরিবর্তন করার কারণে পরিবর্তন জমার আপনারা বা জমার বিভিন্ন প্রকার পাবেন একটা হচ্ছে জমার ওয়াহিদের সাথে বৃত্তি ঠিক রাখার দিক দিয়ে 2 প্রকার
অর্থের দিক দিয়ে দুই প্রকার, বুঝা গেছে? ওগুলো সামনে আসতেছে। তাহলে আপনাকে এখানে বলে দিচ্ছে যে ওয়াহেদের মধ্যে কোনো পরিবর্তন করার কারণে যেটা দুই থেকে কিসের উপর বুঝাবে, বেশির উপরে, এটা হচ্ছে কি জমা। আচ্ছা, আবার দেখো মাজমু অনাস জমা ওয়াহা হয় কে দালালাত কোনা, যেটা বুঝাবে বর 20, বর মানে উপর, 20 মানে বেশি, আস মানে থেকে, দু মানে দুই, যেটা দুইয়ের থেকে বেশি বুঝাবে বেসবাবে অঙ্কে, ওই কারণে যে তাগায়ুরে কোন একটা পরিবর্তন তার ওয়াহেদ কিসের মধ্যে, ওয়াহেদের মধ্যে, কারদে বসান করা হয়েছে বা করা হবে। এই পরিবর্তনটা হয়তো লফজান শব্দগত কি যাবে দেখা যাবে বা শব্দগত পরিবর্তন হবে। চুন যেমন রিজালুন, যে রজুলুন থেকে যে রিজালুন হয়েছে, আলিফেরটাতে আলিফ এসে যে ওয়াহেদের মধ্যে পরিবর্তন করছে, এটা কি লফজান দেখা যাচ্ছে না? তাই এটা কত রূপ বুঝাবে, দুই থেকে বেশি বুঝাবে। কার কার বুঝাচ্ছে এতটুকু হাত তুলেন। এরপর দেখেন ইয়া অথবা তাকদীরান, অথবা ওয়াহেদের মধ্যে পরিবর্তন হবে, সেটা আমরা দেখবো না, এটা কি থাকবে, উজ্জ্ব থাকবে। যেমন দেখো চুন যেমন ফুলকুন, যেমন কিরে বলতেছে এটা জমা, ফুলকুন কিরে জমা, কে ওয়াহেদাস, কে মানে যে, ওয়াহেদ মানে ওয়াহেদ, সি মানে তার, যে তার মিলে যে ফুলকুনের ওয়াহেদ হচ্ছে নিস, নিস মানে ও, যার ওয়াহেদ ও ফুলকুন আস, ফুলকুন বলতে ফুলকুনটা জমা, আবার তার ওয়াহেদও কি সরি তার ওয়াহেদও ফুলকুন, তো ফুলকুন জমা তার ওয়াহেদও ফুলকুন, এখানে কোনো লফজগত আমরা পরিবর্তন দেখতেছি না। তাই বলতে পরিবর্তন হয়তো লফজগত হতে পারে অথবা তাকদীরিগত হতে পারে। কিভাবে তাকদীরি বলতে, যখন ফুলকুন তুমি ওয়াহেদ ধরবা, বলতে এটা বড় জন কুফলুন, কোন জন হবে কুফলুন মানে হচ্ছে তালা। আমাদের দেখেন কুফলুন ওয়াহেদ, কুফলুন কিরে ওয়াহেদ। আচ্ছা আসাদুন অর্থ কি, আসাদুন ওয়াহেদ তার জমা কি জানেন, উসদুন। আসাদুন ওয়াহেদ তার জমা উসদুন, তাহলে উসদুন জমা কিনা, আর কুফলুন কুফলুন ওয়াহেদ উসদুন জমা। যখন ফুলকুনকে ওয়াহেদ ধরবেন বড় জনে কুফলুন, কার জনের উপর, কারণ কুফলুন কি যে ওয়াহেদ। আচ্ছা আর ফুলকুনকে জমা দিলে কার জনের উপর বলেন তো, এই বিষয় দেখেন এখানে খেয়াল করেন। কুফলুন কি বললাম, আসাদুনের জমা, এটা আমি বিস্তারিত লিখতেছি এখানে বুঝবেন আশা করি। জমা যখন ফুলকুনকে ওয়াহেদ বলল তখন মিলাবো কোন জনের উপর, আর উসদুনের জমা বললে তখন মিলাবো, তাহলে ওয়াহেদ বললে তখন ফুলকুন কোন জনের উপর বলবো, কুফলুন, কারণ কুফলুন কি যায়, আর ফুলকুনকে জমা বললে কোন জনের উপর, উসদুন, কারণ এটা আসাদুনের জমা। তো এখানে তো একটা পরিবর্তন হচ্ছে, এটা কি লফজান দেখা যাচ্ছে না, তাকদীরান। তাহলে এটা পরিবর্তনটা লফজগত হোক অথবা তাকদীরিগত হোক, এটা দুইটাই কি বোঝাবে, বেশি বোঝাবে। আচ্ছা বলতেছে চুন যেমন ফুলকুন, ফুলকুন এটা জমা, কে ওয়াহেদাস যার ওয়াহেদ হচ্ছে নিস, যার ওয়াহেদ ফুলকুন, যার ওয়াহেদ কি রে ফুলকুন। তো যখন ওয়াহেদ ফুলকুন ধরবো তখন বলতেছে বড় ওজনে কুফলুন, তার ওজন হবে কিসের উপর, ওয়া জামাস, আর ফুলকুন জমা মানে জমা, শিন মানে তার মানে কার, ফুলকুনের, আর ফুলকুনের জমা হাম মানে ও, তার জমা ও ফুলকুন, তার জমা কি রে ফুলকুন, আর ফুলকুন বললে জমা বললে বড় জনে উসদুন, কোন জনের উপর, কার কার বুঝা সাথে না বিষয়টা, মাশাআল্লাহ। এরপর দেখেন, এরপর খেয়াল করেন, তাহলে আমাদের জমার এই প্রকারটা শেষ। বেদন কে জম বে'তেবারে লফজ বরদু কিসম است জমএ তাকসির ওয়া জমএ তাসহিহ। জমএ তাকসির অন است কে বেনয়ে ওয়াহেদ দারু সালামত না বসাত, এগুলো আমরা জানি তাই এখানে পড়ে ফেলবে এগুলা। দেখেন খেয়াল করেন, আচ্ছা আমাকে বলেন রজুলুন থেকে রিজালুন, এখানে ওয়াহেদের সাথে জমার ভিত্তি ঠিক আছে নাকি মাঝখানে একটা আলিফ ঢুকে গেছে, ওয়াহেদের সাথে জমার ভিত্তি ভেঙে দিছে না, তাহলে এক প্রকার জমা পাইলাম যে জমার সাথে ওয়াহেদের ভিত্তি কি থাকে না, কি থাকে না। আচ্ছা মুসলিমু থেকে মুসলিমুনা, দেখো তো মুসলিমু থেকে মুসলিমুনা শুরুগুলো ঠিক আছে না, শেষে গিয়ে কি যুক্ত হয়েছে, কিন্তু মাঝখানে ঢুকছে না, রজুলের মধ্যে রিজালুন মাঝখানে ঢুকে গেছে, ভিত্তি কি করে দিছে, তাহলে রজুলুন থেকে রিজালুন এটা এমন জমা যার সাথে ওয়াহেদের ভিত্তি কি নাই, মুসলিমুন থেকে মুসলিমুনা এটা এমন জমা যার সাথে ওয়াহেদের ভিত্তি কি আছে, তাহলে জমা আবার কয় প্রকার, দুই প্রকার। এটা কিসের দিক থেকে, ওই বলবে লফজের আইতে পারে,
শব্দ ঠিক থাকাবা দুই প্রকার, অর্থাৎ জমায়ে তাকসির জমায়ে সালেম। দেখো বলতেছে বেদনকে তুমি জেনে রেখো যে জমা বেতেবারে লফজ বারদু কিসিমাস, জমাটা সব বেতেবার মানে বিবেচনা, লফজ মানে শব্দ, শব্দের বিবেচনায় জমা বারদু কিসিমাস কয় প্রকার বর হয়? জমায়ে তাকসির জমায়ে তাসঈদ। ওই জমায়ে তাসঈর নাম কি? জমায়ে সালেম। এই জমায়ে তাসঈর নাম কি রে? জমায়ে সালেম। প্রত্যেক এটা লিখে ফেলবা, জমায়ে তাসঈর নাম হচ্ছে জমায়ে সালেম। আচ্ছা জমায়ে তাকসির দেখো, জমায়ে তাকসির এই তাকসির আছে কাসারতে, কাসার মানে কি? যাওয়া, ভেঙে যাওয়া। তো যে জমার সাথে ওয়াহিদের ভিত্তি ভেঙে গেছে তাকে আমরা কি বলবো? এই যে জমার সাথে ওয়াহিদের ভিত্তি ভেঙে গেছে আমরা জমায় কি বলবো? তাকসির। তা তুমি বলো রিজালুন জমায়ে তাকসির না জমায়ে সালেম? কারণ ওয়াহিদের সাথে ভিত্তি কি গেছে, কারণ কি আসছে মাঝখানে? আলিফ আসছে, রিজালুন, ঠিক আছে। আচ্ছা দেখো বলতেছে জমায়ে তাকসির অনাস, জমায়ে তাকসির উহা হয়, এই তো জমায়ে তাকসির উহা হয়। কে বেনয়ে ওয়াহিদ দারু, কে মানে যে, এখানে দারু হয়েছে, দারু দার মূল কি ছিল? দার উ একটা আছে না, ও তো তার, কে মানে যে, ও তো তার, জিয়া তার মিলে জিয়া তার মিলে যার, দার মানে মধ্যে, যার মধ্যে, বেনয়ে ওয়াহিদ, বেনা মানে ভিত্তি, ওয়াহিদ মানে ওয়াহিদ, যার মধ্যে কার ভিত্তি? ওয়াহিদের ভিত্তি। তাহলে দেখো জমায়ে তাকসির অনাস ওয়া হয়, কে বেনয়ে ওয়াহিদ দারু, কে আর দারু মিলে যার মধ্যে, বেনয়ে ওয়াহিদ ওয়াহিদের ভিত্তি, যার মধ্যে ওয়াহিদের ভিত্তি, সালামত নবাসাত ঠিক থাকবে না, সেটাকে বলা হয় জমায়ে তাকসির। চুন জামা রজুলুন থেকে রিজাল। আচ্ছা বলো তো রিজাল যে হইছে, রিজাল যে হইছে আলিফ একটা ঢুকে গেছে না, তাহলে মাঝখানে একটা ঢুকে ওয়াহিদের সাথে ভিত্তি ভেঙে দিছে না, তাই রিজাল হচ্ছে জমায়ে তাকসির। তার মসজিদিনে জমা মাসাজিদ, এখন বলো মাসাজিদ যে সিনের মাঝখানে একটা আলিফ ঢুকে গেছে না, এটা জমায়ে তাকসির। বুঝতেছো? বুঝতেছো? এবার দেখো ওয়া আবিনিয়ায়ে জমায়ে তাকসির দার সুলাসি বেসামা তাআল্লুক দরাত। এখন জমায়ে তাকসিরে কোনো ভিত্তি আছে কিনা এটা আমাদের জানতে হবে। দেখো বলতেছে ওয়া আবিনিয়া, বেনার জমা আবনিয়া, আবিনিয়ায়ে জমায়ে তাকসির, জমায়ে তাকসির ভিত্তি, জমায়ে তাকসির ভিত্তি মানে ওজন আর কি। দার সুলাসি কিসের মধ্যে? সুলাসি মানে যেগুলার মূল অক্ষর কয়টা? তিনটা। সুলাসির মধ্যে জমায়ে তাকসিরের ভিত্তি বেসামা, বে মানে মাধ্যমে, সামা মানে শ্রুত, কাদের থেকে? আরবদের থেকে। আরবদের থেকে শ্রোতার সাথে, শ্রবণের সাথে তাল্লুক দরাত, দস্তান রাখনা দরাত, তাল্লুক মানে সম্পর্ক, দরাত মানে রাখা, অর্থাৎ দরাত রাখবে। অর্থাৎ জমায়ে তাকসিরের ভিত্তিগুলা আরবদের থেকে যেরকম শুনছি আমি সেরকম বানাচ্ছি। যে আচ্ছা রজুলুন থেকে রিজালুন হয়েছে, কোন কায়দা আছে? কায়দা আছে? তার এগুলা হচ্ছে আরবদের থেকে শ্রবণগত সামাই। তাহলে জমায়ে, আচ্ছা রজুলুন কয় অক্ষর? সুলাসি না? তাহলে এখানে একটা যে যেহেতু বলছে আমরা বুঝে ফেলছি যে যেহেতু বলছে যে আরবদের মধ্যে যেগুলা 3 অক্ষর বিশিষ্ট সুলাসি, সেগুলার ক্ষেত্রে আপনার জমায়ে তাকসিরে কোনো ভিত্তি বেনা, এগুলো আরবদের থেকে কি ওরে করে শুনে শুনে, তাহলে বুঝতে যেগুলো রুবাই হবে, খুমাসি হবে, 4 অক্ষর বা 5 অক্ষর, এগুলা কি আছে? ভিত্তি আছে, বেনা রয়েছে। এটা বুঝছেন? তাহলে রজুলুন থেকে রিজাল হইছে, মাঝখানে যে একটা আলিফ দিবে এটা কোন কায়দার ভিত্তিতে হইছে না, তাহলে এটা কাদের থেকে শুনে শুনে? এটা কয়েক এই জমায়ে তাকসিরের এই ভিত্তি যে নাই, এটা কয়েক অক্ষরের হলে বলতেছে ওয়া কিয়াসর দারু মাজালি নিস, ওয়া মানে এবং, কিয়াস মানে কায়দা, র মানে জন্য, এর একটা অর্থ হচ্ছে জন্য। এইখানে 3 অক্ষর বিশিষ্টর ক্ষেত্রে 3 অক্ষর বিশিষ্টের জন্য, অর্থাৎ কিয়াসর কায়দার জন্য, দারু দার মানে মধ্যে, ও মানে তার মানে কার? জমায়ে তাকসির। জমায়ে তাকসিরের মধ্যে যখন কয়েক করে এটার মধ্যে কায়দার জন্য, মাজালি মানে সুযোগ, নিস কোন সুযোগ নাই, কোন কায়দা এখানে তুমি কায়দা কাটাতে পারবা না, কোন কায়দা প্রয়োগ করার সুযোগ এখানে নাই। যখন 3 অক্ষর হবে এগুলা কাদের থেকে শুনে শুনে জমা বানাবা। এরপর দেখো আম্মা, হ্যাঁ তবে দার রুবাই ও খুমাসি, দার মানে মধ্যে, রুবাই মানে কয় অক্ষর? 4 খুমাসি মানে 5 অক্ষর, এগুলোর ক্ষেত্রে 12 জনে ফালিলু আয়াত, জমায়ে তাকসির কোন জন আসে? তাহলে 4 অক্ষর হলে 5 অক্ষর হলে সেটার ক্ষেত্রে কি আছে? একটা বেনা, একটা ওজন আছে। 3 অক্ষর হলে কোনো বেনা নাই, এগুলো আরবদের থেকে যেরকম শুনছে সেরকম কি বানাবা? জমা চুন যেমন জাফারু। আচ্ছা এখানে কয় অক্ষর বলো? 4 তাহলে এটাকে ফালিলু ওজনে জমা করো তো, জাফিরু, তো এই দেখ করছে তো, জাফার থেকে জাফির করছে না? কোন ওজন করছে? ফালিলু ওজন করছে কিনা? কারণ এটা জাফারের মধ্যে কয় অক্ষর আছে দেখো,
4 অক্ষর। সুলাসি না রুবাই? সুলাসি না রুবাই? সুলাসি রুবাই? রুবাইয়ের ক্ষেত্রে গুণজন করতে হয় জাফারুকে ফাআলিল জন্য জাফির করছে কিনা? জাফার মানে অর্থ কি? অর্থ হচ্ছে ছোট নদী। জাফার মানে কি রে? ছোট নদী। আচ্ছা, এরপর হাজি মিরাস। হাজি মিরাসুন। হাজি মিরাসুন এটার অর্থ হচ্ছে বুড়ি মহিলা। কি মহিলা? এটা জাহামেরাস না, হাজ মিরাসুন। আচ্ছা, তো হাজ মেরাস এটার মধ্যে অক্ষর কটা দেখো? তাহলে এটার জমা কোন জন হবে? তাহলে করো হাজামিরু। ও পরে করছে ওয়া হাজামিরু, এটা জমা কি রে? হাজামিরু। তুই সিন কোথায় গেল? বলতে বেহাসফে হরফে খামেস। বে মানে দ্বারা, হজ মানে বিলুপ্ত করা, হরফে খামেস কয় নাম্বার হরফ? যখন ফোমাসি হবে তখন জমে তাকসির ইউজনে করলে 5 নাম্বার হরফটা কি করবা? হযফ করবা। তাহলে আমরা কি পাইলাম? আমাদের দেখেন শব্দের বিবেচনা জমা কয় প্রকার? 2 প্রকার। কথা বলতে হবে। 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। জমায়ে তাকসির, জমায়ে তাসহিহ। জমায়ে তাসহির আমার নাম জমায়ে সালেম। জমায়ে তাসহিহ হচ্ছে যে জমার সাথে ওয়াহিদের ভিত্তি কি থাকবে না। আর এই জমায়ে তাকসির সুলাসি 3 অক্ষরের ক্ষেত্রে কোনো কায়দা নাই যে এই কায়দার ভিত্তিতে আমি এটা কি জমায়ে তাকসির বানাবো। আরবদের থেকে যতগুলো শুনছি এগুলা কি করতে হবে, কিন্তু এটা 3 অক্ষরের ক্ষেত্রে। 4 অক্ষর বা 5 অক্ষরের ক্ষেত্রে একটা ওজন আছে যে ওজনে জমায়ে তাকসির বানানো যায়। সেই ওজনটা হচ্ছে কোন ওজন? ফাইলু। যেমন জাফারুন থেকে জাফিরু, হাজি মিরাসুন থেকে হাজামিরু। ক্লিয়ার? জি। আচ্ছা, এবার দেখো ওয়া জামায়ে তাসহিহ অনাস। জমায়ে তাসহিহ কাকে বলে? এই জমায়ে তাসহিহ মানে জমায়ে সালেম। অর্থাৎ যার ভিত্তির সাথে ওয়াহিদের ভিত্তি কি থাকবে? আচ্ছা, জমায়ে তাসহিহ অনাস। জমায়ে তাসহিহ উহা হয় কে বেনায়ে ওয়াহিদ, যার ওয়াহিদের কে বেনায়ে ওয়াহিদ দারু। কে অর্থ যে, দারু মূলত ছিল দার উ। দার মানে মধ্যে, উ মানে তার, কে মানে যে, উ মানে তার, যা তার মিলে যার মধ্যে বেনায়ে ওয়াহিদ, ওয়াহিদের ভিত্তি সালামাত মনাত ঠিক থাকবে। মনদান রেহনা মনাত ঠিক থাকা। তাহলে যার মধ্যে ওয়াহিদের ভিত্তি ঠিক থাকবে তাকে বলা হয় জমায়ে সালেম। আচ্ছা, তাহলে দেখো তো কোথায় গেল? মুসলিম থেকে খেয়াল করো, মুসলিমুন ওয়াহিদ কিনা? তার জমা হচ্ছে মুসলিমুনা। সবাই খেয়াল করে দিচ্ছে, দেখিও না মিম মিল ঠিক আছে না? ওজন সিনে সিনে, লাম লাম, মিম মিম, শেষে না ওয়ানুন যুক্ত হয়েছে। শেষ হলে আমার সমস্যা আছে? শেষ 100টা যুক্ত হোক গা, কিন্তু মাঝখানে বা শুরুতে যুক্ত হয় কোনো ঝামেলা করছে? এটা জমায়ে সালেম বা তাসহিহ কিনা? বুঝা নাই? কারণ জমাটার ভিত্তি কার সাথে মিল আছে? ওয়াহিদের সাথে। মাঝখানে কোনো আলিফ টাইপ ঢুকে গেছে? যদি ঢুকে যায় তো এটা জমায়ে তাসহিহ হতো না জমায়ে তাকসির হইতো? এই বিষয়ে কার কার বুঝা হাত তুলেন। আচ্ছা, দেখেন বলতেছি এটা ওয়া অন বারদু কিসিমাস। আর জমায়ে সালেম কয় প্রকার উপর হয়? 2 প্রকার উপর হয়। জমায়ে মুযাক্কার ও জমায়ে মুয়ান্নাস। জমা মুযাক্কার, জমা মুয়ান্নাস। আমার দিকে দেখেন, মুসলিমুন তার জামা আমি 2টা লিখছি কিছুক্ষণ আগে। একটা হচ্ছে মুসলিমুনা, একটা মুসলিমিনা। এই একটা মুসলিমুন আর একটা কি রে? মুসলিমিনা। আচ্ছা, মুসলিমুন একটা আছে আর একটা কি আছে? মুসলিমিনা। এখানে বলো তো এটা জমায়ে সালেম না? জি। মুসলিমুনা মুসলিমিনা জমায়ে সালেম কিনা? জি। লিখতে হবে এগুলা? না। একটু লিখি, খেয়াল করেন। মুসলিমুন এটা জমা কখন দেখবেন? মুসলিমুনা। আর কখন দেখবেন? মুসলিমিনা। আপনাদেরকে কখন দেখবে এটা হালতে গেলে বলবো, ঠিক আছে? মুসলিমিনা কখনই ইয়ানুন থাকবে শেষ অথবা কিন্তু শুরুর ভিত্তিগুলো ঠিক আছে কিনা? ওয়াহিদের সাথে। তো জমায়ে সালেম না? তাহলে জমায়ে সালেম পাচ্ছে একটা ওয়ানুন দ্বারা, একটা কি দ্বারা? আবার মুসলিমাতুন এটা মুয়ান্নাস কিনা? মুসলিমুন মুসলিমানে মুসলিমুনা ওয়াহিদ, তার জমা কি? মুসলিমাতুন মুসলিমাতুন। আচ্ছা, এটা ওয়াহিদের ভিত্তি ঠিক আছে না? শেষে না কি যুক্ত হয়েছে? কথা বলো। জমা কয় প্রকার পাইলা? জমা তাহলে জমায়ে তাসহিহ কয় প্রকার পাচ্ছি? 2 প্রকার। একটা হচ্ছে শুধু ওয়ানুন থাকবে অথবা ইয়ানুন, আর একটা হচ্ছে যখন ওয়ানুন অথবা কি নুন ইয়ানুন, তো এটা বলো জমা মুযাক্কার সালেম। আর আলিফটা থাকলে জমা মুয়ান্নাস সালেম। কার কার বুঝাচ্ছে হাত তোলেন এবার। আরেকটা বিষয়, ওয়ানুন থাকলে এখন ওয়ার আগে কি থাকবে বলো তো? আর ওয়া কাকে চাই? আর ইয়ানুন হলে ইয়ার আগে কি থাকবে? তাহলে এমন ওয়া হবে যে ওয়ার কি থাকবে? অথবা এমন ইয়া হবে যে এরা কি হবে? তখন এটা জমা মুযাক্কার সালেম। আর যখন শুধু আলিফটা থাকবে তখন জমা মুয়ান্নাস। তাহলে জমায়ে সালেম বা জমায়ে তাসহিহ, এখানে আমি একসাথে বলছি জমায়ে তাসহিহ দেখো তো জমায়ে সালেম। এই জমায়ে তাসহিহ কিংবা জমায়ে সালেম আবার কয় প্রকার? 2 প্রকার। মুযাক্কার মুয়ান্নাস। ধরো বলতেছে ওয়া অন বারদু কিসিমাস। ওয়া মানে এবং, অন মানে উহা। উহা মানে কোনটা?
আওয়াজ করতে হবে জমায়ে সালেমটা বা জমায়ে তাসসিটা বারদু কিসিম আস কয় প্রকার বার হয় জামা মুযাক্কার ওয়া জামা মুয়ান্নাস পাইছেন জি ওয়া জাম মুযাক্কার অনাস জামা মুযাক্কার ওয়া হয় কে ওয়ায়ে মা ক্বাবাল মাজমুম ইয়ায়ে মা ক্বাবাল মাকসুর অনেকে পেয়ে গেছো বলতেছে জামা মুযাক্কার সালেম হচ্ছে ওয়া হয় কে মানে যে ওয়ায়ে মা ক্বাবাল অর্থাৎ ওয়া মানে এমন ওয়াও যে মা ক্বাবালে মাজমুম ওয়ায়ে মা ক্বাবালে মাজমুম এমন ওয়াও যে ওয়াওরা কি থাকবে ইয়া অথবা ইয়ায়ে মা ক্বাবাল এমন ইয়া মা ক্বাবালে মাকসুর যে এরা কি থাকবে মিলতেছে না আমাদের আচ্ছা শুধু এতটুকু শেষে দেখো তো শেষে কি আছে তো জমার নুন কি যুক্ত হবে এবার ওয়ানুনে কোথায় ওয়ানুনে মাফতু এবং জবর যুক্ত নুন দার আখিরাস তার কোথায় শেষে পেবন্দাত কি হবে যুক্ত হবে চার শেষে ওয়াও ওয়াও মা ক্বাবাল মাজমুম অথবা ওয়াও এমন ওয়া পাবা যে ওয়ার আগে পেশ অথবা এমন ইয়া পাবা যে এর আগে জের শেষে আবার জবর যুক্ত কি হবে ওটা হচ্ছে জামা মুযাক্কার শুন যেমন মুসলিমুনা যেমন কি রে ওয়াও আছে কি না যে ওয়ার আগে আছে পেশ এবং শেষে জবর যুক্ত নুন কি না মুসলিমিনা ইয়া আছে কি না যে এর আগে কি আছে এবং শেষে জবর যুক্ত নুন আছে কি না তাহলে আমরা একটা কায়দা পেলাম তাসনিয়া নুন যে জমা নুন কি রে জবর মনে থাকবে আচ্ছা এরপর দেখো ও জামে মুয়ান্নাস আর জামে সালেমের আরেকটা পড়া কি রে জামে মুয়ান্নাস অনাস জামানাস সালেম ওহা হয় কে কে যেটা আলিফ বতা কে মানে যেটা আলিফ বতা আলিফ এবং এমন আলিফ হবে যেটা শেষে এমন আলিফ হবে যে শুধু আলিফ একা নয় ব মানে সাথে ত মানে ব মানে এখানে সহকারে নিতে পারো তা মানে তা যার শেষে আলিফ সহকারে কি হবে তা হবে কোথায় হবে বে খরাস তার শেষে আলিফ সহকারে তা হবে সেটা হচ্ছে জামা মুয়ান্নাস সালেম এক কথা যার শেষে কি হবে আলিফ তা হবে চুন জামা মুসলিমাতুন ক্লিয়ার জি তাহলে আজকের পরে এতটুকু থাক ইনশাআল্লাহ আগামী কাল থেকে আমরা নতুন পরে যাব আসসালামু আলাইকুম